নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সিম্পল প্রসেসে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে পুদিনা চিকেন রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, একদম সিম্পলভাবে পুদিনা চিকেন কারি বানাতে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা আমার গরমও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানে বড় সাইজের মাঝারি সাইজের দুটো, বড় সাইজের একটা পেঁয়াজ এরকম রাফলি মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার তেলে আমি সমস্ত দিয়ে দিলাম। দেখুন, এখানে আমার 700 মতো চিকেন আছে। আমি সেই পরিমাণ অনুযায়ী মশলাটা বানাচ্ছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভালো করে প্রথমে ভেজে নেব। পুদিনা চিকেন কারি একদম সিম্পল প্রসেসে আমাদের ঘরে সমস্ত উপকরণ থাকে, আমি সেই দিয়েই বানাচ্ছি। এই চিকেন কারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো পেঁয়াজটা কিন্তু এরকমই কালার করতে হবে। একটু ব্রাউন ব্রাউন পুরো কালার এসে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো টমেটো। দেখুন, টমেটোটা দিয়ে টমেটোটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে। খোসাগুলো অনায়াসে কিন্তু দেখুন ছেড়ে যাচ্ছে, কিন্তু এটা খোসাটা তুলে নেওয়ার দরকার নেই। আপনারা যদি চান নিতে পারেন, কিন্তু এটা কোনো দরকার নেই। এবার আমি মশলাটা তুলে নিয়ে ঠান্ডা করতে দেবো। দেখুন, কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন। দেখুন, নুন দিয়ে আমি এবার চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটা ভেজে নেব। দেখুন, এবার চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এটা তেলের মধ্যে ভাজা হোক, অন্যদিকে আমরা একটা মশলা রেডি করব। দেখুন, আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা প্রথমে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় রসুন এরকম মোটা মোটা কোয়া, 20-25 কোয়া রসুন দিচ্ছি। আর এখানে আমি আদা দিচ্ছি পুরো 2 আঙুল লম্বা আদা। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা। এটার আমি এবার প্রথমে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, একদম মিহি পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। মাংসটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নেব। দেখুন, এবার ওই তেলের মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দেব। দেখুন, তেলের মধ্যে এবার মশলাটা দিয়ে মশলাটা এবার আমি কিন্তু কষিয়ে নেব। পেঁয়াজটা আমাদের কিন্তু আগে থেকেই রান্না হয়ে আছে, পেঁয়াজ আর টমেটোটা। জাস্ট আদা আর রসুনের গন্ধটা যাতে চলে যায় তাড়াতাড়ি, তার জন্য এটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, আদা রসুনের গন্ধটা আমার অনেকটাই প্রায় চলে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দেখুন, মশলাটার মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মাংসতে কিন্তু আমরা নুন দিয়েছি, তাই এখানে একটুখানি ধরে নুনটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। দেখুন, আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম যাতে তো মশলাটা তলায় লেগে না যায়। আমি কিন্তু এখানে আর হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই কিন্তু আর ব্যবহার করিনি। পুরো মশলাটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু চারিদিকে ছিটকাচ্ছে, তাই একটু ঢাকা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়।
দেখুন মশলাটা আমি 1-1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কত সুন্দর তেলটা ছেড়ে গেছে। এই ধরনের মশলা একটু ঢাকা দিয়ে করলে আপনার খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর তেলটাও খুব তাড়াতাড়ি আপনার উপরে ভেসে ওঠে। দেখুন আর একবার ঢাকা দিয়ে দেবো। দেখুন আবারও ওই 30-40 সেকেন্ড মতো ঢাকা দেওয়ার পর আমি আবারও খুলে দিলাম। এবার কিন্তু মিডিয়াম হিটে আমি রান্নাটা করছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেলটা আমার ছেড়ে গেছে। এই সময় আমার ভেজে রাখা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন মশলা দিয়ে এবার চিকেনটাকে আমি কষিয়ে নেবো। দেখুন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে চিকেনটা কিন্তু মশলার সঙ্গে আমি আরও একবার কষিয়ে নেবো। এমনি চিকেনটা আমার কিন্তু অনেকটাই হয়ে আছে, কারণ তেলে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব যে কষাতে হবে তা না, তবুও কিছুটা কষাতে হবে, মানে আমাদের অভ্যাস তো কষানো, না কষালে মনে হয় চিকেনের যেন টেস্ট হয় না। মাংসটা কষানোর সময় কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু মাংসটা ছেড়ে যাবে। দেখুন মাংসটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়েই এসছে অনেকটাই। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে চান তো মশলার সঙ্গে বেটেও আপনারা দিতে পারেন। আমি ঝাল বেশি করব না বলে কিন্তু আমি এই সময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। দেখুন মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবং রান্নাটা করতে কিন্তু আমার এমন কিছু সময় লাগলো না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখতে পাচ্ছেন আমি যে মাংসটা রেখেছিলাম যে প্লেটে, সেই প্লেটটা ধুয়েও কিন্তু আমি জলটা এখানে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর এই চিকেনটা কিন্তু যে খুব ঝোল ঝোল হয় তা না, একটু গ্রেভি গ্রেভি হয়, তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। দেখুন আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটা প্রথমে ফুটতে দেবো, তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। দেখুন মাংসটা আমার কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে মাংসটাকে হতে দেবো, এটা হয়ে যাক, তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন চিকেনটা আমি কিন্তু একদম স্লো ফ্লেমে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, ওপর থেকে পুরো তেলটা ছেড়ে এসছে। চিকেনটা কিন্তু এর থেকে বেশি আমি গ্রেভি রাখবো না। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একদম ফ্রেশ পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু হাত দিয়েই ছিঁড়ে দেবেন, এটা চাকু দিয়ে বা বটি দিয়ে কাটবেন না। এতে কী হয়, পুদিনা পাতার গুণাগুণটাও তো নষ্ট হয়, তার সঙ্গে এর ফ্লেভারটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। দেখুন আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মাঝখানে ঝোলটা যে গ্রেভিটা আছে গ্রেভিটার মধ্যে একটু মিশিয়ে দিলাম। আর এই কয়েক সেকেন্ডের জন্য আমি মাংসটাকে ঢাকা দেবো, ঢাকা দিয়ে কিন্তু অফ করে দেবো। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে ঢাকা দিয়ে এরকমভাবেই আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা জায়গায় পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল একদম সিম্পল প্রসেসে পুদিনা চিকেন রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান অবশ্যই কিন্তু একবার আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে একবার এটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আপনারা কিন্তু আমাকে তো বিশ্বাস করেন অবশ্যই, সেটা আমি বুঝতেই পারি। তো আমার কমেন্ট সেকশনে কিন্তু লিখেও জানাবেন আপনাদের কেমন লাগবে।